সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সার্ভেইলেন্স সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আমরা গত টিউটোরিয়ালে দেখছি যে কিভাবে একটি ভিডিও সার্ভেইলেন্স সিস্টেমের ডিভিআর, এনভিআর এবং নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা পরিচিত হয়েছি এবং সেগুলোকে আমরা কনফিগারেশন কিভাবে করতে হয় এবং সেগুলোকে আমরা আলাদা পরিপূর্ণভাবে তার অংশগুলো সম্পর্কে, কাজ সম্পর্কে জানছি। আজকের ভিডিও থেকে দেখবো আর কি যে কিভাবে পুরো ডিভিআর সিস্টেম এবং ক্যামেরাকে ফিজিক্যালি কানেক্ট করতে হয় এবং এর ভিডিওটা আউটপুট হতে হয়, সেটাই আমরা আজকে টিউটোরিয়াল থেকে শিখবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিও যাতে অতি দ্রুত পেয়ে যান সেই জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে দিন। আচ্ছা, এই পর্যায়ে আজকে টিউটোরিয়াল থেকে আমরা দেখবো যে কিভাবে আসলে ক্যামেরা এবং এই যে সিসি ক্যামেরার জন্য যে সমস্ত ডিভিআর এবং ক্যামেরা আছে এটাকে কিভাবে কনফিগার করে এবং এটাকে কিভাবে ইনস্টল করতে হয় সেটাই শিখবো। তা আমরা আমাদের যে বিএনসি কানেক্টর আছে, বিএনসি কানেক্টরের এক প্রান্ত দেখেন ক্যামেরার ভিতরে যে কানেক্টর আছে, কানেক্টরের এখানে আমরা এটাকে লাগাই দিচ্ছি। সবাই এটা এইভাবে লাগাই দিবেন বাজার থেকে যখন কিনবেন, এবং এর অপর প্রান্তটা অবশ্যই আপনাদের এই যে ডিভিআর আছে সেই ডিভিআর এর এই প্রান্তে এখানে এটাকে লাগাই দিতে হবে আর কি। আপনারা এটা লাগাই দিবেন আর কি। তাহলে আমরা এটা লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পরে এই যে কম্পিউটারে আমরা আউটপুট দেখবো, এই কম্পিউটারে আউটপুট দেখার জন্য এই মনিটরের যে ভিজিএ পোর্টটা আছে, ভিজিএ পোর্টটা দেখেন এখানে আমরা কানেক্ট করে দিচ্ছি। ভিজিএ পোর্টটা এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে দেন আমাদের কাজ হয়েছে, এবার আমরা এই যে একটা মাউস পয়েন্টার চালনা করার জন্য একটা মাউস পয়েন্টার এখানে ব্যবহার করতেছি। দেখেন একটা মাউস এখানে ব্যবহার করলাম এবং এই যে ডিভিআরটা আছে, ডিভিআর এর পাওয়ার দিতে হবে এবং এই যে ক্যামেরার পাওয়ারটা দিতে হবে। তাহলে আমরা অ্যাডাপ্টার ব্যবহার করছি, সেই অ্যাডাপ্টারে ক্যামেরার জন্য ক্যামেরার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমরা এখানে দিয়ে দিব এবং এই যে ডিভিআর যেটা আছে, ডিভিআর এর প্লাস 12 ভোল্টের পাওয়ার যেটা আছে সেটা আমরা এখানে সংযুক্ত করে দিব। তাহলে দেখেন অলরেডি ডিভিআর এর পাওয়ারটা চলে আসছে এবং অ্যাজ ইউজুয়াল সে যে ব্র্যান্ডের অটোমেটিক্যালি একটা মেসেজ দিয়ে আমাদের ডিসপ্লেতে আউটপুট চলে আসবে আর কি। ক্যামেরার যে ভিডিও যেটা আছে সেটা আসলে এই যে ডিভিআর সিস্টেমে যে ক্যামেরাগুলো এটা হলো প্লাগ অ্যান্ড প্লে, মানে লাগাইলেই ভিডিও আসে আর কি। যদি আমাদের কানেকশনগুলো ঠিকঠাক মতো থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এখানে ভিডিও প্লে হবে। আর যদি কোনো ভিডিওতে সমস্যা হয়, এখানে দেখেন 4টা ক্যামেরা যেহেতু নো ভিডিও দেখাচ্ছে, তার মানে কোনো একটা ক্যামেরাতে এখানে শো করার কথা। দেখেন এখানে আমরা এখানে যে কানেক্টর গুলো লাগাইছি সেটা আমরা অবশ্যই আবার একটু চেক করে দেখবো যে হয়তো কোনোটাতে কোনো সমস্যা হয়েছে কিনা, এটা চেক করে দেখতে হবে। কারণ যদি ভিডিও পেয়ে যায় তাহলে তো অটোমেটিক্যালি একবারই ভিডিওটা এখানে শো করবে। আর যদি কারোর কোনো জায়গায় সমস্যা মনে হয় তাহলে অবশ্যই এটাতে কোনো ভিডিওতে বা ক্যামেরার পাওয়ারে অথবা ভিডিওর পাওয়ারে এখানে হয়তো সমস্যা হতে পারে কেবলে, সেটা একটু কানেক্ট করে দেখবেন। যদি কেবলের কানেকশনের সমস্যা হয়ে থাকে আমরা একটু এটাকে চেক করে দেখি আর কি। সবাই একটু পুশ করে। আচ্ছা, আমরা ক্যামেরার কানেকশন গুলো আবার একটু চেক করে দেখি যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা আর কি। তো চেক করার পরে আমরা আবার অবশ্যই ডিভিআর দেখেন লাইনটা এখানে ব্যবহার করতেছি, পাওয়ারটা দিলাম। পাওয়ারটা দিলে অটোমেটিক্যালি আউটপুটটা চলে আসবে আর কি। যদি কখনো না আসে তাহলে বুঝবেন যে হয়তো আপনার কেবলের কানেকশনে হয়তো কোনো সমস্যা আছে অথবা ক্যামেরার পাওয়ারের অ্যাডাপ্টারের লাইন পাচ্ছে না আর কি। তো সেটা অবশ্যই চেক করে নিতে হবে। দেখেন এটা প্লাগ অ্যান্ড প্লে দিলে অটোমেটিক্যালি এখানে আপনার যে ফার্মওয়্যার দেওয়া আছে এই ডিভিআর এর, সেই ফার্মওয়্যারটা চলে আসবে এবং তার নামটা শো করবে এবং এর জন্য আউটপুটের জন্য একটা অটোমেটিক্যালি এই যে দেখেন এখানে ভিডিওটা আমাদের এখানে 4টা ভিডিও, যদি 4টা ক্যামেরা লাগানো থাকতো তাহলে 4টা ভিডিও শো করতো, বাট একটা ক্যামেরা অলরেডি লাগানো রয়েছে, একটা ক্যামেরা শো করতেছে। আপনি ইচ্ছা করলে এখন ক্যামেরাটা ঘুরাই আপনি সামনে পিছিয়ে বা ডাইনে বাইরে দিতে পারেন। এবং ক্যামেরার ভিতরে যদি কোনো সময় নয়েজ হয় সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লের উপরে একটু ঝিরঝির বা অন্যরকম শো করতে পারে আর কি। বাট যদি কোনো নয়েজ না থাকে তাহলে কোনো সমস্যা হবে না আর কি। তো যাই হোক, এভাবে আসলে সিসি ক্যামেরাটাকে এভাবে কানেক্ট করতে হয় এবং আপনি এখানে প্রেস করার পরে জাস্ট এখানে এই করতে পারেন আর কি। এই যে তো এই ক্যামেরাগুলোকে আসলে এইভাবে আমরা ক্যামেরার ডিসপ্লেটা সবাই এখানে দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটা চলে আসছে। যদি 4টা ক্যামেরা থাকতো 4টা ক্যামেরার ডিসপ্লে গুলোই এখানে শো করতো আর কি। তো আপনারা ইচ্ছা করলে বাসা বাড়িতে এইভাবে আপনারা ক্যামেরাগুলোকে কানেক্ট করতে পারবেন এবং একাধিক ক্যামেরাকে কানেক্ট করে আপনার বাসা বাড়িকে নিরাপত্তার আওতায় নিয়ে আসতে পারবেন যাতে কোনো সমস্যা না হয়। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন
এবং ভিডিওগুলো শেয়ার করে দিন, যাতে পরবর্তীতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখবো যে কিভাবে একটা ডিভিআর কিভাবে কনফিগার করতে হয়, সেই বিষয়টাই আমরা সামনের টিউটোরিয়াল থেকে শিখবো। ধন্যবাদ সকলকে।